আসন্ন গণভোট নিয়ে আমার স্পষ্ট বার্তা, আপনাদের না ভোট দিতে হবে। বিভ্রান্তিকর 4টি বিবৃতির আড়ালে সংবিধানের 38টি পরিবর্তন লুকিয়ে রাখা হয়েছে। বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত দেশবাসী, আসসালামু আলাইকুম। আমার আন্তরিক শুভেচ্ছা গ্রহণ করুন। আমি আজ আপনাদের সামনে এক চরম সংকটে দাঁড়িয়ে অত্যন্ত গুরুত্বপূর্ণ কিছু বার্তা নিয়ে উপস্থিত হয়েছি। আমাদের প্রিয় মাতৃভূমি আজ এক ক্রান্তিকাল অতিক্রম করছে। একদিকে সংবিধান নিয়ে সুপরিকল্পিত প্রতারণা, অন্যদিকে সামাজিক ও রাষ্ট্রীয় বন্ধন ছিঁড়ে যাওয়ার এক ভয়াবহ দৃশ্য আমরা দেখতে পাচ্ছি। প্রথমত, আসন্ন গণভোট নিয়ে আমার স্পষ্ট বার্তা, আপনাদের না ভোট দিতে হবে। বিভ্রান্তিকর 4টি বিবৃতির আড়ালে সংবিধানের 38টি পরিবর্তন লুকিয়ে রাখা হয়েছে। আমরা আশঙ্কা করি এতে করে দেশে একটি সংঘাতময় পরিস্থিতির সৃষ্টি হবে, রাজনৈতিক স্থিতিশীলতা ব্যাহত হবে ও দেশ ক্রমান্বয়ে ধ্বংসের পথে এগিয়ে যাবে। এখানে একটি কথা আমি দৃঢ়কণ্ঠে বলতে চাই, তা হলো আমি ব্যক্তিগতভাবে প্রথম থেকে শেষ দিন পর্যন্ত জুলাই আন্দোলনের সঙ্গে ছিলাম। তাছাড়া দলগতভাবে জাতীয় পার্টি জুলাই আন্দোলনে সক্রিয়ভাবে অংশগ্রহণ করেছে। শুধুমাত্র রংপুর শহরে আমাদের 2 জন কর্মী শহীদ হয়েছে, মিরাজুল ও মানিক। 4 জন কর্মী কারাবরণ করেছে ও নির্যাতনের শিকার হয়েছে, আরিফ, ইউসুফ, সজল ও জসিম। অন্যান্য শতাধিক নেতাকর্মীর বিরুদ্ধে অসংখ্য মামলা হয়েছিল। জুলাই আন্দোলনে নির্যাতিত ও শহীদ নেতাকর্মীদের যথাযথ মূল্যায়ন ও তাদের স্বপ্ন বাস্তবায়নে আমরাও অঙ্গীকারাবদ্ধ। রাষ্ট্রের ও সংবিধানের সংস্কারের প্রয়োজন, এ বিষয়েও আমাদের কোনো দ্বিমত নেই। তবে আমরা বিশ্বাস করি এ সমস্ত কিছু হতে হবে সংবিধান সম্মত স্বচ্ছ প্রক্রিয়ায়, নির্বাচিত সংসদ, সরকার ও জনগণের সম্মিলিত উদ্যোগে। কোনো নির্দিষ্ট গোষ্ঠীর মাধ্যমে শুধু তাদের পূর্ব নির্বাচিত এজেন্ডা বাস্তবায়নের জন্য অস্বচ্ছ ও বেআইনি প্রক্রিয়ার মাধ্যমে আন্দোলনের শহীদদের আত্মত্যাগের পক্ষে সৃষ্ট আবেগকে কাজে লাগিয়ে যে ধরনের সংস্কার প্রস্তাব করা হয়েছে তা আমাদের কাছে গ্রহণযোগ্য নয়। বর্তমান হানা ভোটের মাধ্যমে সেরকম একটা উদ্যোগ আমরা লক্ষ্য করছি। সে কারণে গণভোটে জনগণকে না ভোট দেওয়ার আহ্বান জানাচ্ছি। আজ আমাদের রাষ্ট্র সমাজের দিকে তাকিয়ে দেখুন। বিদ্বেষ আর বিভাজন আজ 18 কোটি মানুষকে একে অপরের মুখোমুখি দাঁড় করিয়েছে। ইনসাফ আর সাম্যের কথা বলে আজ তৈরি করা হয়েছে চরম বৈষম্য আর দখলদারিত্বের এক অমানবিক রাষ্ট্র।